बुजुर्गी की नहीं हमको तमन्ना, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको तमन्ना, गुलाम अपना बना हमको खुदाया। उसने जाहिर व उसने बातिन से सुबूदा कर हमें इमदाद अल्लाह वो है इमदाद का। দুইজন মুহাদ্দিস সাহেব হাঁটিয়া যাইতেছেন বিকাল বেলা রোদ দিয়া হাঁটতেছেন এবং অপেক্ষা করতেছেন আসরের নামাজ পড়বেন। আযান হয়ে গেছে অনেকক্ষণ পূর্বে, নামাজ পড়তে পারেন নাই। তাদের মনে মনে ইচ্ছা তারা জামাতের সাথে নামাজ পড়বেন। জামাত দুইজনেও হয় না, তবে তিনজন হইলে জামাত পূর্ণ হয়। তারা একজন লোকের অপেক্ষা করতেছেন, কিন্তু ওই লোকটাকে পাইতেছেন না। হঠাৎ দেখেন জঙ্গল থেকে লাকড়ি বোঝা নিয়া একজন মুরব্বী রুটের মধ্যে আইসা দাঁড়াইছেন। আইয়ুব সখতিয়ানি বলেন, ও চাচা, আপনি কি নামাজ পড়বেন? আপনি কি নামাজ পড়বেন? মুরব্বী বলেন, কি বলো? মুসলমান আবার নামাজ পড়ে না, এমন কি হইতে পারে? কথাটা বুঝছেন না? বুঝেন নাই? মুসলমান আবার নামাজ পড়ে না, এটা তো হইতে পারে না। অবশ্যই আমি নামাজ পড়ব। আইয়ুব সখতিয়ানি বলেন, চাচা আপনার কি ওযু আছে? তিনি বলতেছেন, আরে কি বলো? মুসলমানের আবার ওযু থাকে না। অর্থাৎ পাক্কা মুসলমান যে, পূর্ণাঙ্গ ইমানদার যে, ওযু চলে যাওয়ার পরে সাথে সাথে ওযু করে নেয়। ওযু চলে যাওয়ার পরেই ওযু করে নেয়। বুঝাইতে চাইছেন যে আমার ওযু আছে। আইয়ুব সখতিয়ানি সতর্ক হয়ে গেলেন যে এই লোকটা তো সাধারণ লোক না, এই লোকটা তো সাধারণ লোক না। অবশ্যই এই লোকটা আল্লাহর একজন বড় ওলি, আল্লাহর একজন বড় কুতুব, আল্লাহর একজন বড় মর্যাদাবান ব্যক্তিত্ব। আইয়ুব সখতিয়ানি বলেন, ঠিক আছে হুজুর, আপনি ইমামতি করেন, আমাদেরকে নামাজটা পড়ান। মুরব্বী বলেন, বাবারে, আমি ইমামতি করি না, আমি মুক্তদি হইয়া নামাজ পড়ি। আমি ইমামতি করি না, আমি মুক্তদি হইয়া নামাজ পড়ি। উনারা বলেন, হুজুর, আমরা আপনার পিছনে নামাজ পড়তে চাই। শেষ পর্যন্ত নিরুপায় হইয়া উনি ইমামতিতে গেলেন, নামাজ শুরু করলেন। কেরাত পড়তেছেন, দাঁড়াইছেন, রুকুর মধ্যে যান না, দাঁড়াইছেন, রুকুর মধ্যে যান না। বহু সময় পরে রুকুতে গেছেন, রুকু থেকে উঠেন না। এরপরে দাঁড়াইছেন, সজিদার মধ্যে যান না, সজিদায় গেছেন, সজিদা থেকে উঠেন না, সজিদা থেকে উঠছেন, আবার মধ্যখানে বসে গেছেন। দ্বিতীয় সজিদায় যান না, আবার দ্বিতীয় সজিদায় গেছেন। দ্বিতীয় সজিদায় যাওয়ার পরে আর সজিদা থেকে উঠেন না। আল্লাহর মহব্বতে সজিদা করতেছেন, আল্লাহর প্রেমে সজিদা করতেছেন। আপনারা যে বসে আছেন, কার প্রেমে বসে আছেন বলেন? আল্লাহর প্রেমে। আওয়াজ দিয়া বলেন, কার প্রেমে? আর আওয়াজ দিয়া বলেন, কার প্রেমে? আল্লাহর প্রেমে। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই, নেওয়ার মতন কিছু নাই, দিয়ে যাওয়ার মতন আছে। টাকা পয়সা দিয়ে যাবেন আর নিয়ে যাইবেন জান্নাত। দিবেন আল্লাহর নবীর বড় টাকা, আর আল্লাহ বানাইয়া দিয়ে আপনাকে জান্নাতি। লক্ষ্য করে কথাটা শুনেন। এইভাবে ধীরে ধীরে 4 রাকাত নামাজ পড়ালেন। মোটামুটি দীর্ঘ 2 ঘন্টার মাধ্যমে যখন সালাম ফিরালেন, আইয়ুব সখতিয়ানি বললেন, হুজুর, আপনি বললেন নামাজ পড়বেন না, নামাজ পড়াবেন না, আমরা আপনাকে ইমাম
ইমামতিতে দিলাম বিদায় আমরা কি বিপদে পড়লাম, আমরা কি মুসিবতের মধ্যে পড়লাম। আসরের সময় অল্প টাইমে আপনি নামাজ পড়াইয়া নিলেন, কিন্তু আপনি প্রায় 2 ঘন্টা নিয়ে গেছেন। আসরও গেল, মাগরিবও গেল, এশার ওয়াক্ত আইসা গেছে। বলেন হুজুর কি করলেন আপনি? হুজুর বলেন বাবারা তোমরা আমার দিকে তাকাও, আমি তো বলছিলাম ইমামতি করব না, তোমরা আমাকে ইমামতিতে কেন দিলা? ঠিক আছে তোমরা বলতেছো সূর্য ডুবে গেছে, তোমরা সূর্যের দিকে তাকাও, যে জায়গায় সূর্য রাইকা নামাজে উঠেছিলাম ওই জায়গায় সূর্য আছে কিনা। যদি ওই জায়গায় সূর্য থাকে তাইলে তোমাদের কি কোনো বাধা আছে? ওনারা বলেন না বাধা নাই। ওনারা তাকাইলেন সূর্যের দিকে। আব্দুল্লাহ বিন যায়েদ বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি সূর্য যে জায়গায় দেখা আমরা নামাজে দাঁড়িয়েছিলাম ওই জায়গায় সূর্যটা দাঁড়াইয়া আছে। दिल मेरा तस्वीर किया एक आरबी ने, दिल मेरा तस्वीर किया एक आरबी ने, मक्की मदनी हाशिमी और मुत्तलबी ने, तेरे महबूब की आरब शबाहत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আমরা বিভিন্ন গ্রাম থেকে এই জায়গার মধ্যে এসেছি কোনো কিছু নিয়ে না, এসেছি মোহব্বত নিয়ে। কি নিয়ে এসেছি বলেন? আরে সবাই বলেন মোহব্বত। কার মোহব্বত? আল্লাহর মোহব্বত। কার মোহব্বত? আরে আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহর মোহব্বত। আল্লাহ শব্দের মধ্যে কি মজা দেখেন। আইয়ুব সাখতিয়ানি বলেন সূর্যটা জায়গায় রইল কিভাবে? 2 ঘন্টায় তো আপনি নামাজ পড়ালেন। হুজুর বলেন বাবারা তোমরা আসলে জানো না আমি ইমামতি করি না এই কারণে আমি যখন আমার মওলার সামনে দাঁড়িয়ে কেরাত করতে থাকি আলহামদুলিল্লাহ যখন আমি পড়ি যতটা আয়াত আমি পড়ি আমার মওলা আমার আয়াতের জবাব না দেওয়ার আগ পর্যন্ত একটা আয়াত ছাড়িয়া আমি আরেক আয়াতে যাই না। আমি যখন রুকুতে যাই আমার মওলাকে আমি ডাকি, আমার মওলা যতক্ষণ পর্যন্ত আমার ডাকে সাড়া দেন না আমি রুকু থেকে উঠি না। 3 নম্বরে যখন আমি সজিদায় যাই আমার মওলাকে যখন আমি সজিদা করি ভক্তি করি তখন আমার মওলার সামনে সজিদা করার পরে যতক্ষণ পর্যন্ত আমার মওলার আওয়াজ আমার কান পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না। ওনারা বললেন তাইলে তো আপনি বুজুর্গ, যেহেতু আপনি বুজুর্গ আপনি আমাদেরকে মেহমানদারি করেন, আপনি আমাদেরকে খাবার খাওয়ান। বুজুর্গদের বাড়িতে খাবার খাইলে বরকত হয়, বুজুর্গদের খাবারের মধ্যে বরকত হয়। আল্লাহ ওয়ালাদের ঘরের ডালের মধ্যে বরকত আছে, আল্লাহ ওয়ালার ঘরের নিম্ন খাবারের মধ্যে বরকত আছে। ওনারা বলেন হুজুর আপনি বরকতি মানুষ, আপনি আমাদেরকে খাওয়ান। উনি বলেন আমার কাছে তো খাবার নাই, আমার কাছে তো পানি নাই, আমি কি খাওয়াবো তোমাদেরকে? ওনারা বললেন জি না হুজুর আপনি আমাদেরকে খাওয়াতে হবে। সাথে সাথে উনি এইভাবে হাত হাইয়া বললেন আল্লাহ। কি বললেন? ইয়া আল্লাহ। আওয়াজটা জোরে দেন না। কি বললেন? আরো জোরে বলেন আল্লাহ। বলতে দেরি হয়েছে, জান্নাত থেকে মধুর বাষ্প পাঠাইতে আল্লাহ দেরি হয় নাই। হাতের তালুর মধ্যে মধুর ডিবি, হাতের তালুর মধ্যে মধুর বাসন, হাতের তালুর মধ্যে মধুর পাত্র, ও সাথে সাথে মধুটা
উনাদের সামনে দিলেন, দিয়া বললেন ও আইয়ুব সাখতিয়ানি, আব্দুল ওয়াহিদ বিন জয়েদ, তোমরা মধু পান করো, মধু খাও। তারা দুজন মধু খাইলেন, পেট ভরে মধু খাইলেন। আইয়ুব সাখতিয়ানি বলেন এই জান্নাতি মধু খাবারের পর থেকে আর জীবনে যতদিন দুনিয়ায় বেঁচেছি কোনদিন আর খাবারের প্রয়োজন পড়ে নাই। আল্লাহ ডাক দিলে এত মায়া করেন আল্লাহ, এত দয়ালু আল্লাহ। ও আল্লাহ বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী বলেন এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার রাজত্বের মালিক আল্লাহ, এই দুনিয়ার রাজত্বের মালিক আল্লাহ, এই দুনিয়ার রাজত্বের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। এই কথাটা কুরআনের কথা, আল্লাহ নিজে বলেছেন কুরআনে, নবীকে সম্বোধন করে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলুন দুনিয়ার রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনাইয়া নেন। রাজত্ব যাকে ইচ্ছা তাকে বসান, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনাইয়া নেন। তাইলে রাজত্বের মালিক কে? আরে কথা বলেন না কে? আবার বলতেছেন ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ সম্মানী বানান। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ অসম্মানী করেন। অর্থাৎ ইজ্জতের মালিক আল্লাহ, লাঞ্ছনার মালিক আল্লাহ। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, লাঞ্ছনার মালিক আল্লাহ। এই কারণে আমরা বলি আল্লাহ, আমরা যারা এখানে বসেছি তোমার নবীর ঘরে যাকে আইসা বসে গেছি, আমাদেরকে জীবনে বেইজ্জত করিও না। সবাই বলেন আমিন। রাজত্বের মালিক কিভাবে আল্লাহ, আমি আপনাদেরকে সংক্ষেপে বলতেছি ইনশাআল্লাহ। নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমার বয়ানের মধ্যে এসে পড়বেন, আমার বয়ানের মধ্যে এসে পড়বেন ইনশাআল্লাহ। অন্য বছরের মতন হবে না ইনশাআল্লাহ। কোরআন বক্তা আসবেন যদি আল্লাহ আসার তৌফিক দেয়। লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। রাজত্বের মালিক কে? সবাই বলেন কে? ইব্রাহিম আদম বলখের বাদশা, দেখেন আল্লাহ রাজত্ব কিভাবে ছিনাইয়া নেন। ইব্রাহিম আদম বলখের বাদশা, রাজ সিংহাসনে ঘুমন্ত, ঘুমের ঘরে হঠাৎ তিনি দেখতে পান, হঠাৎ তিনি শুনতে পান তার ঘরের ছাদের উপরে কে যেন হাঁটাচলা করতেছে, কে যেন নড়াচড়া করতেছে। তিনি বলেন পুরা কারারে আমার ছাদের উপরে, রাজ বিল্ডিংয়ের উপরে হাঁটাচলা করতেছ। তারা বলে আমরা কয়েকজন উট রাখাল, আমাদের উটগুলা হারাইয়া গেছে, তালাশ করতে করতে আপনার ছাদের উপরে উঠে আসলাম। বুঝে থাকলে বলেন উট গরু ছাগল ওইগুলা কি ছাদের উপরে উঠে? বলেন না উঠে। তিনি বলেন তোরা তো বুকা, তোদের মতন বুকা তো হইতে পারে না। ছাদের উপরে তো উট তালাশ করার জায়গা না, সারা জীবন তালাশ করলেও তো ছাদের উপরে উট পাইবা না। তোমরা তো মারাত্মক বুকা। এই কথাটা বলতে দেরি হয়েছে, এই কথাটা বলতে দেরি হয়েছে। সাথে ওই উটগুলা বলতেছে উট ছাদের উপরে যদি সারা জীবন ঘুরলেও উট পাওয়া যায় না। ও বাদশা মনে রাখেন, তাইলে তো আরামের বিছানায় ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায় না। কি পাওয়া যায় না? আল্লাহ পাইতে গেলে এইভাবে ঠান্ডার মধ্যে বসতে হয়। আজকে যারা বসে থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাবেন। বলেন আমিন। আরো বলেন আমিন।
আরো যারা আসতেছেন আসবেন ইনশাআল্লাহ আল্লাহ পাবেন সবাই বলেন আমিন আমিন ইব্রাহিম আদম সতর্ক হয়ে গেলেন এই লোকগুলা তো সাধারণ লোক না এই লোকগুলা তো আমাকে এমনিতেই বলে নাই এই লোকগুলা তো অবশ্যই আমাকে বলছে একটা ইশারার মাধ্যমে হয়তো আমাকে আমার আল্লাহ বলতেছেন রাজত্ব ছেড়ে দেওয়ার জন্য রাজত্ব ছেড়ে দেওয়ার জন্য ঠিক আছে আমি রাজত্ব ছেড়ে দিব আমার মওলাকে পাইতে হবে আমার আল্লাহকে পাইতে হবে আমার আল্লাহকে পাইতে যাইয়া যদি বলক রাজত্ব আমার ছাড়তে হয় তবুও ছাড়তে আমি বাধ্য আমি রাজত্বকে তালাক দিয়া দিলাম আমি আর রাজত্বে থাকবো না পরের দিন একটা ছোট ব্যাগ নিয়া রওনা দিলেন জঙ্গলের পথে জঙ্গলে যাইয়া আল্লাহ আল্লাহ করেন জঙ্গলে যাইয়া জিকির করেন জঙ্গলে যাইয়া নামাজ পড়েন জঙ্গলে যাইয়া তাসবিহ পড়েন রাত যায় দিন যায় ঘাস পাতা খান খাবারের কোনো কিছু নাই গায়ের জামাগুলো একদিন পেরে গেছে সেলাই করার মতন কিছু নাই কিন্তু যখন জঙ্গলের মধ্যে উনি আসেন জঙ্গলের মধ্যে আল্লাহর জিকির করতেছেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এই যুগের বড় ওলি বানাইয়া দিয়েছে একদিন নদীর পাড়ে বৈশা উনার পাড়া জামাটা সেলাই করতেছেন শর্টের জামাটা সেলাই করতেছেন নদী দিয়া বর্তমান প্রধানমন্ত্রী যাইতেছে বলকের প্রধানমন্ত্রী দেখে বলতেছে দেখো বাদশা কত বোকা এত আরামের রাজত্ব ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে গেছে আজকে গায়ে দেওয়ার মতন কিছু নাই পাড়া জামা নিয়ে পাড়া জামা সেলাই করতেছে এই কথাটা হযরত ইব্রাহিম আদমের কানের মধ্যে বাতাস পৌঁছাইয়া দিতে ইব্রাহিম আদম বলেন ও প্রধানমন্ত্রী আসো প্রধানমন্ত্রী জাহাজ বিরানোর পরে প্রধানমন্ত্রীকে বললেন আমি আমার হাত থেকে সুই ছাড়লাম আমার সুইটা তুমি এই পানি তাইকা উঠাও তোমার তো সেনাবাহিনী আছে তোমার তো নৌবাহিনী আছে তোমার তো সব আছে সবগুলা ব্যবহার করে এই সুইটা তুমি সাগর থেকে উঠাও সাথে সাথে প্রধানমন্ত্রী বলল মহারাজ এই সুই তো উঠানো সম্ভব না আমার পক্ষে সম্ভব না আমার বাহিনীর পক্ষে সম্ভব না ইব্রাহিম আদম বলেন তোমার পক্ষে যদিও সম্ভব না আমার মওলার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব আমি যখন আমার মওলাকে বলবো মওলা আমি আমার হারানো সুইটা চাই বলতে দেরি হবে আমার মওলা সুইটা আমার হাতে দিতে দেরি হবে না ইব্রাহিম আদম সাগরের মাছগুলোকে নির্দেশ দিলেন হে সাগরের মাছ তোমরা আল্লাহর হুকুমে চলো আমিও আল্লাহর একটা গোলাম আমরা কার গোলাম বলেন না আমরা কার গোলাম বুজুর্গি কি नहीं हमको तमन्ना गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी की नहीं हमको तमन्ना गुलाम अपना बना हमको खुदाया उसने जाहिर व उसने बातिन से सुजूदा कर हमें इमदाद अल्लाह वो है इमदाद का ইব্রাহিম আদম বলেন হে সাগরের মাছগুলো আমার হারানো সুইটা আমার হাতে আনিয়া দাও আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে এক লক্ষ মাছ এক লক্ষ স্বর্ণের সুই মুখে নিয়া জলে তাই কাজ করে উঠতে দেরি হয় নাই প্রধানমন্ত্রী অবাক হয়ে গেছে আরে এক লক্ষ মাছ যার কথা শুনিয়া স্বর্ণের সুই নিয়া সাগর থেকে পারের মধ্যে উঠে যায় এ তো সাধারণ মানুষ না
একই সাধারণ মানুষ কথা শুনেন, অন্তর দিয়া কথা শুনেন। ইব্রাহিম আদম বলেন, ও মা, আমার তো স্বর্ণের সুইয়ের প্রয়োজন নাই, আমার যে সুইটা সাগরে নিক্ষেপ করেছি আমার ওই সুইটা আমার হাতে দাও। বলতে দেরি হয়েছে, একটা মাছ ডুব দিতে দেরি হয় নাই। যখন ডুব দিয়েছে একটা মাছ ডুব দিয়া সাগরে নিচে গেছে, হঠাৎ ওনার সুইটা আনিয়া ওনার হাতের মধ্যে দিয়া আবার সাগরে চলে গেছে। প্রধানমন্ত্রী বলতেছে, বাদশা, এতদিন তুমি ছিলা স্থলের বাদশা, এখন তুমি জলেরও বাদশা হয়ে গেছো। দুনিয়ার রাজত্ব চালাইছে কে? কথা বলেন কে? আরো দূরে বলেন কে? আল্লাহ। রাজত্ব চালানোর মালিক আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে আল্লাহ রাজত্ব চালায় এর একটা উদাহরণ দিলাম। কিভাবে আল্লাহ রাজত্ব দেয় এর একটা উদাহরণ দিতেছি। একবার এক দেশের মধ্যে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, বাদশা ঘোষণা দিয়েছে, আগামীকাল ফজরের পরে আমার বাসভবনে যে আসবা আমি তাকে রাজরাজের সিংহাসনে বসাইয়া দিব। কথাটা বলছে মন্ত্রীদের সামনে, কথাটা বলছে এমপিদের সামনে। জনসাধারণ শুনে নাই, এমপিরা শুনেছে, মন্ত্রীরা শুনেছে। প্রত্যেকের মনের মধ্যে আকাঙ্ক্ষা, আমি আগামীকাল ফজরের পরে দরবারে আসবো, আমি রাষ্ট্রপতি হয়ে যাব, আমি রাষ্ট্রের মালিক হয়ে যাব। সুতরাং আমার দরজা খুলে গেছে। সমস্ত মন্ত্রীরা এমপিরা বাসায় গেছে, রাত্রে জাগ্রত থাকছে, ঘুমায় না। ফজরের পূর্বে হঠাৎ ঘুম পড়ে গেছে, এক ঘুমে বেজে গেছে 10টা ফজর হয়নি। কথা বলেন, আমাদের তো ফজর 10টায়। কোন মানুষের ঘুম ভাঙ্গে 10টা, কোন মানুষের ঘুম ভাঙ্গে 10টা। ফজরের নামাজ নাই, ওয়াজ শোনার জন্য পাগল, হ্যাঁ, সঙ্গীত শোনার জন্য পাগল, নানা ধরনের রং ঢং দেখার জন্য পাগল, কিন্তু আমল করার জন্য পাগল না। ঠিক কিনা? লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। ফজরের পরে হঠাৎ বাদশার দরজার আওয়াজ শুনতেছে, দরজার কড়া কে নাড়তেছে। বাদশা দরজা খুলে দেখে এলাকার পরিচিত একজন ভিক্ষুক, পরিচিত একজন ফকির, যে সব সময় ভিক্ষা করে বেড়ায়, এই ফকির তার দরজার সামনে। ফকির তো এই ঘোষণা শুনে নাই, ফকির তো এই ঘোষণা জানে নাই। ফকির দরবারে ফজরের পরে উপস্থিত, 2টা রুটির জন্য ফকির রাজত্বের জন্য যায় নাই। ফকির কি যন্ত্রণায় 2টা রুটির জন্য রাজ দরবারে উপস্থিত। বাদশা বলতেছে, ফকির তুমি আমার রুমে ঢুকো, আজকে তোমাকে আমি রাজকীয় পোশাক পরাইয়া আমার রাজ সিংহাসনে বসাইয়া দিও। ফকির বলে, বাদশা কি বলতেছেন? আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নাই, আমার বাবা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, আমার দাদা কোনোদিন জীবনে রাজনীতি করে নাই। আমরা ফকিরের বংশ, আমরা ভিক্ষা করে বেড়াই। আমি এলাকার পরিচিত ফকির, আমি রাজত্বের জন্য আসি নাই। আমাকে নিয়ে উপহাস করবেন না, আমাকে নিয়ে ঠাট্টা করবেন না। আমি 2টা রুটির জন্য এসেছি, আমাকে 2টা রুটি দিয়ে বিদায় করে। আমাকে 2টা রুটি দেন, আমার 2টা রুটি দরকার। বাদশা বলে, ফকির তোমার কথা তো সত্য, কিন্তু আমার একটা কথা সত্য। আমি গতকাল ঘোষণা দিছি, আজকে ফজরের পরে যে আমার কোরআন আনবে তাকে আমি রাষ্ট্রপতি বানাইয়া দিব, আমার সিংহাসনে বসাইয়া দিব।
বলছিলাম মন্ত্রী এমপিদের সামনে তুমি তো শুনো নাই, কিন্তু আমার মালিক তোমাকে আমার দরজায় পাঠাইয়া দিছে, আর এইটাই প্রমাণ করতে চায় তুমি আজকে বাদশার চেয়ারে বসবা। किस्मत गया हर एक को कस्सा में आजल ने, किस्मत गया हर एक को कस्सा में आजल ने, जिस चीज को जिस चीज की काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। যাকে আল্লাহ যে জিনিসের উপযুক্ত মনে করে তাকে আল্লাহ ওই জিনিস দান করে, ঠিক কিনা বলেন? এই ফকিরকে আল্লাহ বাদশাহীর উপযুক্ত মনে করেছে, এই কারণে রাজ দরবারে পৌঁছাইছে। বাদশা বলতেছে ফকির তুমি আমার রুমে আসো। ফকির বলে মহারাজ আমার রুটি লাগবে না, আমি চলে যাই, আমার রাজত্বের প্রয়োজন নাই, রাজনীতি আমি জীবনে করি নাই, রাজ্য পরিচালনা আমি জীবনে করি নাই, আমি ওইগুলা পারবো না। ঠিক আমাকেও যদি কেউ বলে তুমি রাজত্ব গ্রহণ করো, আমি বলবো আমি পারবো। সাদা মাটা ভাবে বলতেছি, অহংকার নিয়ে না, কারণ আমি ওইগুলো জানি না, আমি ওইগুলো পারি না, আমি পারি। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم عن انس بن مالك رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم ওই বুখারী শরীফ আমি পড়াইতে পারি, আমার আল্লাহ আমাকে ওই নিয়ামত দিয়েছে, এইটাকে আমি রাজত্বের সিংহাসন মনে করি, এই কারণে আমি অন্য দিকে যাইতে পারবো না, আর অন্য কাজ আমার পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলে? লক্ষ্য করে কথাটা শুনেন। বাদশা জোরে দরিয়া ফকিরকে নিয়ে বাসায় ঢুকাইছে, বাথরুমে ঢুকাইছে, গোসল করাইছে, সুন্দর পোশাক পরাইছে, সুন্দর পোশাক পরাইয়া রাজ সিংহাসনে বসাইছে। বলছে ফকির তুমি কোনো কথা বলতে পারবা না, আজকে তাইকে তুমি এই রাষ্ট্রের মালিক, আজকে তাইকে এই রাষ্ট্রের মালিক তুমি, তোমাকে আমি আমার সিংহাসনে বসাইয়া দিলাম, তুমি আর কোনো কথা বলতে পারবা না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। দেখেন ফকির থেকে আল্লাহ বাদশা বানাইতে পারে না, পারে না? বলেন না বন্ধুরা, পারে না, পারে না? রাজ সিংহাসনে ফকির বসা, 10টার পরে যখন ঘুম ভাঙছে মন্ত্রীদের এমপিদের, ওনারা দৌড়ায় আসছেন, আইসা দেখেন রাজকীয় চেয়ারের মধ্যে বসা এলাকার একটা পরিচিত ফকির, এলাকার একটা পরিচিত ভিক্ষু। তারা বলে বাদশা এটা কেমন কথা, আপনি কাকে রাজ সিংহাসনে বসাইছেন? ওই লোকটাও ফকির, ওই লোকটার বাবাও ছিল ফকির, ওই লোকটার দাদাও ছিল ফকির, ওই লোকটার পরদাদাও ছিল ফকির, ফকিরের বংশের একটা মানুষ, আর আপনারা সিংহাসনে বসাইয়া দিয়েছেন, আমরা ওইটাকে মানতে পারি না। বাদশা বলে পারো না, ভালো কথা, তাইলে তোমরা তোমাদের পদত্যাগ পত্র জমা দাও। কি জমা দাও? পদত্যাগ পত্র। তুমি মন্ত্রী থেকে পদত্যাগ করো, তুমি এমপি থেকে পদত্যাগ করো। সাথে সাথে পদত্যাগ পত্র বাদশা চেয়ে নিল। মন্ত্রীরা অবাক হয়ে গেল, যদি পদত্যাগ পত্র দেয় তাইলে তো মন্ত্রিত্ব যাবে, মন্ত্রিত্ব যদি চলে যায় তাইলে কিভাবে চলবো? চলার তো কোনো পথ নাই। আচ্ছা এই ফকিরকে বাদশা মানিয়া নেই, অন্তত মন্ত্রিত্বটা ঠিক থাকো, তাইলে চলতে পারবো।
এই হিসাব করে তারা বলল, বাদশা আমরা যা বলেছি ভুল বলেছি, আপনি যাকে সিংহাসনে বসাইছেন তাকেই আমরা বাদশা মানিয়ে নিলাম। এখন ফকির বাদশা না বাদশা ফকির? ফকির বাদশা। কে বাদশা হইছে বলেন না, কে বাদশা হইছে? বাদশা দেশ ত্যাগ করে চলে গেছে, ফকির বাদশা হইয়া রাজত্ব চালাইতেছে, অনেক সুন্দর করে চালাইতেছে, যেমন সুন্দর করে কেউ চালাইতে পারে নাই। বহুদিন পরে মন্ত্রিসভা ডাকছে, মন্ত্রিসভার মধ্যে মন্ত্রীরা আসছে, সমস্ত মন্ত্রীরা প্রত্যেকের ব্যক্তিগত পরামর্শ দিচ্ছে। একজন মন্ত্রী বলে, বাদশা আজকে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বয়ে করব না নির্ভয়ে করব? সাথে সাথে বাদশা বলে, তুমি নির্ভয়ে প্রশ্ন করতে পারো। ফকির বলে, আমি প্রশ্ন করলাম, আপনি তো ছিলেন ফকিরের ছেলে, ভিক্ষুকের ছেলে, রাজনীতি জীবনে কোনোদিন করেন নাই, রাজনীতি বুঝেনও নাই, দেশ পরিচালনা করা জানেন নাই, তাইলে এইভাবে সুন্দর করে রাষ্ট্রটা পরিচালনা করা আপনাকে কে শিখাইল? কে শিখাইছে? এত সুন্দর করে পরিচালনা করতেছেন, অতীতের বাদশাও এইভাবে পরিচালনা করতে পারেন? ফকির বাদশা বলল, হে আমার মন্ত্রী মহোদয়, যে মওলা আমাকে চেয়ারে বসাইছে ওই মওলা আমাকে যোগ্যতা দান করেছে। যে আল্লাহ আপনাদেরকে এখানে বসাইছেন ওই আল্লাহ আপনাদেরকে আমাকে ওলি বানাইতে পারেন না? পারেন না? লক্ষ্য করে কথাটা শুনেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চায় আল্লাহ ইজ্জত দান করে, যাকে চায় আল্লাহ লাঞ্ছিত করে। ইজ্জতের মালিক আল্লাহ, লাঞ্ছনার মালিক আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, লাঞ্ছনার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ চাইলে ইজ্জত নিতে পারে না? পারে না? আল্লাহ চাইলে ইজ্জতের মালিক বানাইতে পারে না? পারে না? কথাটা শুনেন, লক্ষ্য করে কথাটা শুনেন। ইজ্জতের মালিক কে? লাঞ্ছনার মালিক কে? আমাদেরকে ইজ্জত দেনেওয়ালা কে? লাঞ্ছনাকারী কে? লক্ষ্য করে কথাটা বলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যাকে আল্লাহ লাঞ্ছিত করে তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। যাকে আল্লাহ লাঞ্ছিত করে তাকে কেউ ইজ্জত দিতে পারবে না? না পারবে? বলেন পারবে? যাকে আল্লাহ লাঞ্ছিত করে তাকে কেউ ইজ্জত দিতে পারবে না, কেউ ইজ্জত দেওয়ার ক্ষমতা রাখে না, কেউ ইজ্জত দেওয়ার ক্ষমতা রাখে না। এর বাস্তব একটা প্রমাণ আপনাদের সামনে আমি উদ্ঘাটন করব। শেখ আবু আব্দুল্লাহ উনালুসি, জি ভাই, আল্লাহ 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 আল্লাহ, আপনাদের বক্তা কতক্ষণ আগাইছে ওইটা জানার জন্য ফোন দিছিলাম। আপনারা বিরক্ত হইবেন না, এটা আমার জানার দরকার আছে না নাই? যেহেতু আমি দাওয়াত করছি, আমি নিজে উপস্থিত হয়েছি, আল্লাহ যেন ওনাকেও উপস্থিত করে দেয়। বলেন না আমিন? আল্লাহ চাইলে পারে না? পারে না? আমরা পারার ক্ষমতা নাই, ক্ষমতা এর মালিক কে? জি জি, রওনা হয়ে গেছেন? আচ্ছা, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ। ওয়েল খালি তারা খাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েল খালি ওনারা খাবেন না, ওনারা এসে আপনাদের মেহমানদারি কবুল করবেন। রওনা দিয়ে দিয়েছেন, ওনারা এসে যাইতেছেন। আপনাদের ছেলেরা আছে, ওনাদেরকে নিয়ে আসতেছে। ফোন করে জিজ্ঞাসা করে দেখেন ওনারা আসবেন না আসবেন।
আমি একটু বানানো কথা বলি নাই, আর ওইগুলো আমি পছন্দ করি না, কারণ আমি যা বলি তা করার চেষ্টা করি। আমার কাছে আপনাদের এলাকার মুরব্বী, মাদ্রাসার সভাপতি সাহেব এবং কেশিয়ার সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার শিক্ষক মৌলানা শামীম, আমার ছাত্র আরো দুইজন যুবক সবাই মিলে গিয়েছিলেন ওয়াজখালী পয়েন্ট মসজিদে। আমি জুম্মা পড়াই, ওই মসজিদে গিয়েছিলেন। আমি বলছিলাম 2 মাস সময় নিয়ে আসলেন মাত্র, কি করব? আচ্ছা দেখি, চেষ্টা করি কোনো কিছু করা যায় কিনা। চেষ্টা করছি তো পাইয়া গেছি নজরুল ইসলাম কাসিমি সাহেবকে। উনি টাইম প্রথমেই বলছিলেন আমি 12টা থেকে 1টার ভিতরে আসব। আমরা যদি উনার বয়ান শুনতে চাই তাইলে আমাদের সুবিধায় শুনবো, উনার সুবিধায় শুনবো। কার সুবিধা? উনার সুবিধা। তাইলে উনি যখন আসেন ততক্ষণ আমরা অপেক্ষা করতে কি রাজি আছি? কারা কারা রাজি আছেন? হাতটা উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নজরুল ইসলাম কাসিমি, নজরুল ইসলাম কাসিমি ইনশাআল্লাহ বেশিক্ষণ যাবে না, ওনারা এসে পড়বেন। এর আগ পর্যন্ত আমাকে সময় দিবেন তো? কথা বলেন, আমার কথা কি ভালো লাগতেছে? আপনারা কি বুঝতেছেন আমার কথা? কারা কারা বুঝতেছেন আবার হাতটা উঠান। আল্লাহ কবুল করো, হাত নামা। তাইলে আপনারা ধৈর্যের সাথে বসেন, কথাটা শুনে। আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ ইজ্জত নিতে পারে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছনার মালিক আল্লাহ। এর বিবরণ দিতে যাইয়া আমি একটা দীর্ঘ ঘটনা বলতে চাই। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি, শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি উনদুলুস শহরের সবচাইতে বড় বুজুর্গ, উনদুলুস শহরের সবচাইতে বড় আল্লাহওয়ালা, উনদুলুস শহরের সবচাইতে বড় মুহাদ্দিস, উনদুলুস শহরের হাফিজ কুরআন শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি, যার ছাত্রের সংখ্যা 1000, যার মুরিদের সংখ্যা 10,000। এত বড় বুজুর্গ শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি কত ইজ্জতের মালিক। দেখেন আল্লাহ ওনাকে কি পরীক্ষার মধ্যে নিক্ষেপ করছেন, ওই পরীক্ষাটা জানার দরকার আছে না নাই? আমাদের উপরে পরীক্ষা আসে না? কথা বলেন, আসে না? মাঝে মধ্যে আল্লাহ ছেলেন মেরে পেলেন, মাঝে মধ্যে মেরে পেলেন, মাঝে মধ্যে টাকা হারাইয়া পেলেন, মাঝে মধ্যে সম্পদ হারা করে দেন। ওই সব আল্লাহর পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে যারা টিকে থাকে ওরা হইল সত্যিকারের মুমিন। ওরা হইলেন কিসের মুমিন? বলেন কেমন মুমিন? সত্যিকারের মুমিন। কেমন মুমিন? বলেন না কেমন মুমিন? লক্ষ্য করে কথাটা শুনেন। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি উনদুলুস শহরের বড় বুজুর্গ, যার মুরিদের সংখ্যা 10,000, বিশাল বড় মুহাদ্দিস, যার ছাত্রের সংখ্যা 1000, যার ছাত্রের মধ্যে নামজাদা ছাত্র, যার ছাত্রের মধ্যে সবচাইতে যোগ্যতাবান ছাত্র জুনাইদ বাগদাদি, ইমামে শিবলি। জুনাইদ বাগদাদি যার ছাত্র, ইমামে শিবলি যার ছাত্র। এই জুনাইদ বাগদাদি, ইমামে শিবলি যার ছাত্র, উনি কত বড় মুহাদ্দিস, উনি কত বড় বুজুর্গ, উনি কত বড় আল্লাহর ওলি। উনার বিবরণ দিলেই বুঝতে পারবেন। উনি একবার জুনাইদ বাগদাদিকে বললেন, ইমামে শিবলিকে বললেন, বাবারা তোমরা দেশের মধ্যে জানাইয়া দাও আমি আগামী বছর হজে যাব। যারা আমার সাথে হজে যাইতে চায় তারা যেন ধীরে ধীরে প্রস্তুতি নেয়। আগের যুগে তো বিমানের ব্যবস্থা ছিল না, আগের যুগে তো পায়ে হাইটা হজে যাইতে হইতো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা?
লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন, তাইলে এই কথা তাইকা কিছু নিয়ে যাইতে পারবেন, কথা তাইকা কিছু নিয়ে যাইতে পারবেন। লক্ষ্য করে কথাটা শুনেন। শেখ আবু আব্দুল্লাহ উলুসির ঘোষণার পরে সমস্ত দেশের মানুষ প্রস্তুতি নিল, যারা আছে ওনার মুরিদ ওনারা প্রস্তুতি নিল যে আমরা পীর সাহেবের সাথে হয়ে যাব। হজে যাওয়ার তো মজাই আলাদা, আবার পীর সাহেবের সাথে যাওয়ার মজাটাই তো আলাদা, ঠিক কিনা? লক্ষ্য করে কথাটা শুনেন। পীর সাহেবের সাথে হজে যাবেন, উস্তাদের সাথে ছাত্ররা হজে যাবে। ছাত্ররাও রেডি হয়ে গেলেন, মোটামুটি বিশাল বড় একটা কাফেলা নিয়ে রওনা দিলেন হজের পথে। যাইতেছে কাফেলা বাহিনী যাইতেছে হঠাৎ এক জায়গায় যাইয়া রেস্ট নেওয়ার কথা চিন্তা ভাবনা করলেন যে কয়েকদিন সফর হয়ে গেছে, কয়েক রাত সফর হয়ে গেছে, আজকে থেকে ওই জায়গায় বিশ্রাম নিব। ওইভাবে চতুর্দিকে পর্দা টাঙ্গাইয়া তাবু বানাইলেন, পীর সাহেবের জন্য আলাদা রুম বানাইলেন, পীর সাহেবের রুম দিলেন। পীর সাহেব বললেন যা মসজিদ তালাশ করো, নামাজ পড়ার জায়গা তালাশ করো, পানি তালাশ করো, কোথায় পানি আছে। তখন তো যত্র তত্র মসজিদ মিলতো না। এখন যেভাবে গ্রামে গ্রামে মসজিদ আছে, কোন একটা গ্রামে 2টা 4টা মসজিদ আছে, কোন একটা গ্রামে 5টা 7টা মসজিদ আছে। আগে তো এইভাবে মসজিদ বেশি বেশি ছিল না, বর্তমানে মাদ্রাসা হচ্ছে বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা বেশি হইলে ক্ষতি না? কি বলেন, ক্ষতি না লাভ? কেন লাভ জানেন? আপনার প্রতি গ্রামে গ্রামে যদি মাদ্রাসা হয়, প্রতি গ্রামে গ্রামে কিন্তু মক্তব হয়, প্রতি গ্রামের শিক্ষার হার বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? এই গ্রাম থেকে লামাশ্রম যাওয়া অনেক কষ্টের ব্যাপার। মহিলাদের জন্য এই গ্রাম থেকে লামাশ্রম যাওয়া অনেক কষ্টের ব্যাপার। মেয়েদের জন্য এই গ্রাম থেকে বিভিন্ন মাদ্রাসায় যাওয়া অনেক কষ্টের ব্যাপার। কিন্তু যেহেতু এই 4 গ্রামের ভিতরে খাদিজাতুল কুবরা একটা মাদ্রাসা হয়ে গেছে, এই 4 গ্রামের মেয়েরা পড়ার সুযোগ হয়েছে না হয় নাই? মেয়ে পড়াইয়ে লাভ কি? মেয়ে তো বিয়ে দিয়ে দিবে, তোকে পড়াইয়ে এত টাকা খরচ করে কিলা? অনেকে বলে না? আরে বলে না, সবাই বলে কোনো মানুষ নবীজি বলেন যার একটা মেয়ে তার একটা জান্নাত। আরে আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার 3টা মেয়ে তার 3টা জান্নাত। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো অনেক মেয়ে। নবী বলেন যাদের 2টা মেয়ে ওইটা জান্নাত। তাইলে মেয়ে ভাগ্যের লক্ষণ না? মেয়েরা ভাগ্যবতী না? মেয়েরা ভাগ্যবতী কেমন? ওই কথাগুলো বলিয়া আমি যাইতেছি আমার বিষয়ে। একটা মেয়ে যদি দিনদার হয়, একটা মেয়ে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, একটা মেয়ে যদি মাদ্রাসায় পড়ে মৌলানা হয়, তাইলে একটা গ্রামের মেয়েদেরকে পড়াইতে পারবে না? মেয়েরা মেয়েদের কাছে পড়লে ভালো না? তাইলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সিস্টেম এখনই চালু হয়েছে, নবীজির যুগ থেকে চালু ছিল। নবীজির যুগ থেকে চালু ছিল। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাদিস রাওয়াত ছিলেন। উনার কাছ থেকে বড় বড় সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন। উনার কাছ থেকে বড় বড় তাবেঈনরা হাদিস বর্ণনা করেছেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা উনার যুগের বড় মুহাদ্দিসা ছিলেন। সুতরাং আমাদের যুগে মুহাদ্দিসা আছে না নাই? মুহাদ্দিসে বলতে যে মেয়েটা হাদিস পড়ে,
আপনারা হয়তো জানেন না, আমাদের সুনামগঞ্জ জেলার অনেক গ্রামে এমন মেয়ে আছে যে হাদিস শরীফ পড়াইতেছে। তাইলে মেয়েটা ভাগ্যবান না ভাগ্যবান না? কারণ মা যদি আল্লাহওয়ালা হয়, ছেলে মেয়ে আল্লাহওয়ালা হয়। মা যদি পর্দানিশীন হয়, ছেলে মেয়ে পর্দানিশীন হয়। মা বাবা যদি ভদ্র হয়, ছেলে মেয়ে ভদ্র হয়। মা যদি পর্দা রক্ষা করে, মেয়ে ছেলেরাও পর্দা রক্ষা করে। সত্যিকারের মায়ের অভাব আছে না নাই? আছে না নাই? আজকে একটা কথা বলিয়া যাই, আমার মা বোনরা সজাগ আছেন। এই মাদ্রাসা যারা দিয়েছেন, এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য পর্দা রক্ষা করা। পর্দা রক্ষা করা ফরজ না ফরজ না? কথা বলেন, ফরজ না ফরজ না? নামাজ যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, এইভাবে পর্দা রক্ষা করাও ফরজ। পর্দা রক্ষা করা ফরজ না ফরজ না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে কেমন পর্দা করতেন শুনেন। ও আমার বাবারা, এই ঘটনাটা শুনেন। কেমন পর্দা করতেন ফাতেমা। নিজের মেয়েকে যাইয়া বলবেন, নিজের মাকে যাইয়া বলবেন, নিজের বোনকে যাইয়া বলবেন পর্দা করার জন্য। কারণ আপনার বোন যদি বেপর্দা হাঁটে, অন্য ছেলেরা টিপ্পনি কাটবে, অন্য ছেলেরা লাঞ্ছিত করবে। আপনার মেয়ে যদি বেপর্দা হাঁটে, অন্য ছেলেরা তাকে লাঞ্ছিত করবে। ঠিক কিনা বলেন? তাইলে আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে পর্দা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, এর ভিতরে কাসিমি সাহেব এসে যাবেন। যারা কাসিমি সাহেব বারবার জিজ্ঞাসা করতেছেন যে হুজুর কখন আসবে, কখন আসবে। উনি তো আসতেছেন, উনার জন্য আপনি একটা রাত কষ্ট করতে পারেন না। তাইলে কিসের আশিক, কিসের প্রেমিকা? আমাদেরকে জিজ্ঞাসা করতে করতে পেনা তুলে দিতে কখন আসবে, কখন আসবে। উনি আসবে ইনশাআল্লাহ। তাহলে তুমি বসো না কেন? হে ছাত্র ভাইরা, আপনারা দাঁড়াইয়া কেন? ছাত্র ভাইরা তো দাঁড়াইয়া থাকার কথা না। ও ছাত্র বন্ধুরা, আপনারা বসে পড়েন। মাশাআল্লাহ, আমার ছাত্র বন্ধুদেরকে বলতে দেরি হয়েছে, তারা আসতে দেরি হয় না, বসতে দেরি হয় না। যুবক বন্ধুদেরকে বলছি, আপনারা এসে বসে যান। ইনশাআল্লাহ কাসিমি সাহেবকে আল্লাহ চাইলে আনিয়া ওনার চেহারা আমাদেরকে দেখাইবে। ইনশাআল্লাহ আমরা দেখার জন্য প্রস্তুত আছি না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন, আছি না নাই? কারা কারা আছেন হাত উঠান, কষ্ট দেয় একটু। আল্লাহ কবুল করো, হাত নামা। লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন আর কখন তাইকে পর্দা করতেন। যখন পর্দার আয়াত নাযিল হইল, নবীজির উনার মেয়ে ফাতেমার মাথায় হাত দিয়া বলতেছেন, ফাতেমা আমার মেয়ে, ফাতেমা আমার বেটি, আল্লাহ পর্দার আয়াত নাযিল করেছেন, তুমি পর্দা রক্ষা করো। কোনদিন পরপুরুষের সামনে বের হইও না। ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত ফাতেমার কথা শোনা তো দূরের কথা, চেহারা দেখা তো দূরের কথা, চুল দেখা তো দূরের কথা, পাটা পর্যন্ত পরপুরুষের থেকে নাই। এত পর্দা রক্ষা করেছেন ফাতেমা। ফাতেমা কার মেয়ে? নবীজির মেয়ে। কার মেয়ে? খাদিজাতুল কুবরার মেয়ে। এই মাদ্রাসার নাম খাদিজাতুল কুবরা। নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার মেয়ে ফাতেমা। খাদিজাতুল কুবরার মেয়ে ফাতেমা। ফাতেমা কেমন পর্দা করতেন, ওনার পা থেকে মাথা পর্যন্ত কেউ দেখতে পারে নাই। একবার রমজান মাস এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল মসজিদে যাইয়া নামাজ পড়া। ফাতেমার অভ্যাস ছিল ঘরের মধ্যে নামাজ পড়া। নামাজের পরে যায় নামাজের বৈশা জিকির করা, ফজরের
নামাজ পড়ার পরে ইশরাক করা, এটা ফাতেমার অভ্যাস। আলীর অভ্যাস ছিল ফজরের নামাজ পড়িয়া ইশরাক করিয়া ঘরে আইসা দেখতেন ফাতেমা যায় নামাজে বসা। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে একসাথে সেহরি খাইছেন, ফাতেমা রোজা রাখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখছেন। দুজন রোজাদার রোজা রাখা অবস্থায় দুজন ফজরের নামাজের জন্য উঠছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছেন আর ফাতেমা ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। তবে ফাতেমার জ্বর উঠে গেছে। জ্বর বুঝেননি? জ্বর বুঝেন? আমি আসলে খুশি হইব আমার সামনের মুরব্বিরা যদি আগাইয়া আসে, কারণ খালি জায়গা দেখলে আমার কথা আসে। মাশাআল্লাহ, আমার চাচারে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। এই যুবকরা সামনে আগাইয়া আসে, সামনে আগাইয়া আসে। মাশাআল্লাহ, কারণ ফাঁকা জায়গা দেখলেই আমার ব্রেইন বিভিন্ন জায়গায় চলে যায়। সুতরাং আপনারা একটু আমাকে সহযোগিতা করেন, আগাইয়া আসেন না। ও বাবারা, আপনারা আগাইয়া আসতে পারেন না? আমার চাচা আগাইয়া আসছে আর যুবকরা আগাইয়া আসেন না। কিছুক্ষণ পরে তো আশা করি কাসিম হিসাব আসলে আপনারা জায়গায় পাবেন না, লোকেরা আসবে ইনশাআল্লাহ। হয়তো বাজারে ঘোরাফেরা করতেছে, লক্ষ্য করে কথাটা শুনে, যুবক তুমি আগাইয়া আসো না। কালো কালো জেগেল বলা যুবক, মাশাআল্লাহ, সবাই আগাইয়া আসেন। মহব্বতের সাথে বলতেছি, আপনারা একটু আগাইয়া আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কেন পিছনে বসবেন? আপনারা তো আমারই ভাই, আপনারা তো আমারই চাচা, আপনারা তো আমারই আত্মীয়। আমি তো সুনামগঞ্জের সন্তান, যদিও ঢাকাতে পড়াই। আমি তো আপনাদের ভাই, আমি তো আপনাদের বন্ধু, আমি তো আপনাদের আত্মীয়, ঠিক কিনা? তাইলে আপনারা আগাইবেন না? একটু আগান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু আগান। অনুরোধ করে বলছি, প্লিজ অনুরোধ করে বলছি, সামনে আগাইয়া আসেন চাচা, সামনে আগাইয়া আসেন। মাশাআল্লাহ, এখন মজমুয়া সুন্দর হইছে। মজমুয়া যত সুন্দর হয় কথাও তেমন বের হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়তেন কাঁপিয়া কাঁপিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়তেন মসজিদে যাইয়া নামাজ পড়তেন। এইদিকে ফাতেমা ফজরের নামাজ পড়ার পরে আজকে আর ইশরাক করেন নাই, আজকে আর কোনো আমল করেন নাই, ঘরের কাজের মধ্যে লাইগা গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে আইসা দেখেন ফাতেমা ঘরের কাজ করতেছেন, ফাতেমা ঘরের কাজের মধ্যে ব্যস্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা তুমি তো ফজরের পরে ইশরাক করো, ইশরাক করিয়া মুসল্লার মধ্যে বইসা জিকির করো, আজকে তুমি ঘরের কাজ কেন করতেছো? ফাতেমা বলেন, ও আমার স্বামী আলী, আপনাকে বলি, আপনি কথাটা শুনেন, লক্ষ্য করে কথাটা শুনেন। আজকে রাত্রে আব্বা জানকে স্বপ্ন দেখেছিলাম, আব্বা জান আমার সামনে দিয়ে যাইতেছেন, কি যেন তালাশ করতেছেন। আমি বললাম, আব্বা জান আপনি কি তালাশ করতেছেন? আব্বা জান আমার দিকে তাকাইয়া বলেন, ফাতেমা তোমাকে তালাশ করতেছি, তুমি আজকে সেহরি খাইছো, আলীর সাথে ইফতার করবা আমার সাথে জান্নাতে। তাইলে বুঝা গেল আমার স্বামী আজকের দিনটাই আমার শেষ দিন। আমি চিন্তা করলাম আজকের দিনটা যেহেতু আমার শেষ দিন আর আমার গায়ে জ্বর উঠে গেছে, আমার গায়ে জ্বর উঠে গেছে, আজকে আমার শেষ দিন। আমি হিসাব মিলাইলাম, ঘরের কাজগুলো যদি করি না আর আমি যদি মারা যাই তাইলে আমার স্বামী বিপদের মধ্যে পড়বে, আমার ছেলেরা বিপদের মধ্যে পড়বে। ওই কারণে আমি আমল বাদ দিয়া, নকল আমলগুলা বাদ দিয়া ঘরের কাজের মধ্যে লাইগা গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদতেছেন, চোখের জল জড়জড় করে পড়তে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদা দেখিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, চোখের জল জড়জড় করে পড়তে আছে। ফাতেমার চোখের জল, আলীর চোখের জল দেখা ফেললেন হাসান এবং হুসাইন।
হাসান হুসেনকে চিনেন? নবীজির নাতি, কার নাতি? নবীজির নাতি। হাসানকে শহীদ করা হয়েছে জোহর খাওয়াইয়া, আর হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালার মাঠে। মনে আছে? কারবালা প্রতি বছর কারবালার দিন আসে না, মুহররম মাস আসে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে যাইয়া যখন বিপদে পড়েছিলেন তখন একটা কবিতা পড়েছিলেন, মুঝে কুপাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे कुपावालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो, मुकद्दर में ताई आब जम का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे कुफालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। লক্ষ্য করে কথাটা শুনেন, পরে বলবো সময় থাকলে কথা। হুসাইনের কথা, হাসান এবং হুসাইন দুজন দৌড়াই আসলেন, আয়েশা বলতেছেন আব্বা জান আপনি কাঁদেন কেন, আম্মা জান আপনি কাঁদেন কেন, কে আপনাদেরকে কষ্ট দিয়েছে আমাদের কাছে বলেন, আমরা প্রতিশোধ নিব। কোন শিক্ষক স্টেজে নাই, মুহতামিম সাহেব নাই, নাদিম সাহেব নাই, ওনারা আসতেছে না। এটা আমি বয়ানও করবো, ফোন করিয়াও জানবো এটা কোন ধরনের আছে, ঠিক কিনা? আপনাদের ছেলেদেরকে আপনারা পাঠাইছেন, ওদের সাথে ফোন করবেন, ফোন করিয়া আমাদের কিছু সংবাদ জানাবেন যে ওনারা রওনা দিছে না, রওনা দিলে কোথায় আছে। আমি ফোনও করব, বয়ানও করব। এক মানুষের জন্য কি দুইটা সম্ভব? কি আশ্চর্য ব্যাপার! মুহতামিম সাহেব স্টেজে নাই, নাদিম সাহেব স্টেজে নাই, কোন হুজুর স্টেজে নাই। এটা কি প্রতিষ্ঠান না এটা একটা তামসা? আমি কিন্তু আবার সব স্পষ্টবাদী মানুষ, আমি কাউকে তাওয়াজু করে চলি না, আমি কাউকে এত পরোয়া করি না, কারণ আমাকে দাওয়াত আপনি দেন না দেন সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ যত জায়গায় কথা বলানোর মঞ্জুর করে রেখেছে তত জায়গায় ইনশাআল্লাহ কথা বলবো, আল্লাহ যদি হায়াত রাখে আর কথা বলার তৌফিক দেয়, ঠিক কিনা? হুজুররা কি স্টেজে থাকার দরকার না? অন্তত একজন হুজুর তো স্টেজে থাকার দরকার। ওনারা আসতেছেন কি আসতেছেন না এই সংবাদটা তো আমাদেরকে জানানো দরকার। আমি মেহমানকে ফোন করতে পারি, কিন্তু মেহমান তো বলতে পারবেন না কোথায় আছে। আপনাদের ছেলেরা যে হয়তো আগাইয়া গেছে, আপনারা বলেন আইসা ওনারা কোথায় আছে, তুমি কি কোথায়, আমাদের কিছু বলো না, তোমরা স্টেজে ওনারা কোথায় আসছে। তাইলে এটা খুশির সংবাদ না? দনপুরের কাছাকাছি আইছে, এরা এসে বলতো না আমাদেরকে, আচ্ছা বলার দরকার আছে না নাই? বেটা আমার ছাত্র ডরাই আসতেছে না, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন মিয়া। এতদিন পরে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, কাসিম সাহেব এত গভীর রাতে আসতেছে, আসার তো কথা না, কিন্তু আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল্লামা কাসিম সাহেব দনপুরের কাছে আসছে। আপনারা তো জানেনই দনপুর থেকে এখানে আসতে কতক্ষণ লাগে, জানেন না? তাইলে বসবেন তো শেষ পর্যন্ত। কারা কারা বসবেন হাত উঠান দেখি, হাত উঠান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। হাসান হোসেন বলেন আব্বা জান আপনি কাঁদেন কেন, আম্মা জান আপনি কাঁদেন কেন, আপনাদের কাঁদার কারণ কি?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, ছেলেরা যখন যন্ত্রণা করত তখন বলতেন, ও আমার বাবারা, আপনারা কোনো দিকে তাকাবেন না, কথা সুইটা যাবে, কথা মনে থাকবে না, কথাটা মনে রাখেন এবং বাড়িতে নিয়ে যাইয়েন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবারা, তোমরা তোমাদের নানাদের কবরে চলে যাও, তোমাদের নানাদের কবর যাইয়া জিয়ারত করো, নানাদের কবর জিয়ারত করে আসো। হাসান হুসাইন নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে গেলেন, যাইয়া সালাম দিলেন, নানাজিকে সালাম দিলেন, নানাজি উত্তর দিলেন, উত্তর দিয়া বললেন, নাতিরা, তোমরা তো আজকে আমার কবরে থাকার দরকার নাই, আজকে তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও, কারণ আজকে তোমাদের আম্মা দুনিয়া থেকে চলে যাবে। তোমরা যতক্ষণ তোমাদের আম্মার চেহারার দিকে তাকাইবা, খুশি মনে একটা মকবুল হজের সওয়াব পাইবা। ও ভাইরা, আপনারা দাঁড়াইয়া কেন আছেন? এই যুবকরা বসেন, মুরব্বীরা বসেন, আপনি খেলনা নিয়ে দাঁড়াইয়া কি করেন? ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, বসেন, প্লিজ বসে যান। আয়েশা বেগম গেছেন, বসে যান। মাশাআল্লাহ, বসবে আমার ভাই, বসবে, কেউ দাঁড়ায় থাকবে না ইনশাআল্লাহ। পত্র এলাকার মানুষ ভদ্র, সভ্য, আদর্শ। লক্ষ্য করে কথাটা শুনেন। হাসান হুসাইন দৌড়াইয়া আসবেন বাড়িতে, এর মধ্যে আলী এবং ফাতেমার কথা চলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর বেড়ে যাইতেছে, স্বামীকে কাছে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে বসলেন। ফাতেমা বলেন, স্বামী, আমার কয়েকটা কথা আপনি শুনেন, মন দিয়া শুনেন, আর আমার কথাগুলো পালন কইরেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, তোমার কি কথা? সাথে সাথে ফাতেমা বলেন, স্বামী, হয়তো আজকে আমি চলে যাব, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আপনার কাছে আমার প্রথম কথা, জীবনে বহুদিন আমি একসাথে চলেছি, স্বামী হিসাবে আমি আপনার খেদমত করতে পারি নাই, আমার অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, দয়া করে আমাকে শুনাইয়া বলেন, আমার ভুল ত্রুটি আপনি মাফ করিয়া দিছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত ভদ্র মেয়ে, কেন ভদ্র হবে না? ভদ্র নবীর মেয়ে ভদ্র, ভদ্র মায়ের মেয়ে ভদ্র, ঠিক কিনা বলেন? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, স্বামীর কাছে ক্ষমা চাওয়া এইটা চরিত্রবান মহিলার লক্ষণ, স্বামীর কাছে ক্ষমা চাওয়া এইটা ভদ্র মহিলার লক্ষণ, স্বামীর কাছে ক্ষমা চাওয়া এইটা সভ্য মহিলার লক্ষণ, স্বামীর কাছে ক্ষমা চাওয়া এইটা আদর্শবান মহিলার লক্ষণ, ঠিক কিনা বলে? কথাটা বুঝছেন না, বুঝেন নাই? দুই নম্বর কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা, স্বামী, আমি মারা যাব, আমার কাফন দাফন আজকে রাত্রে করে নিবা, আজকে রাত্রে করে নিবা, পরের দিন ফজর যেন হয় না, আমাকে রাতে দাফন করবা, আমার মৃত্যুর সংবাদ মদিনায় দিবা না, কেউ যেন আমার মৃত্যুর সংবাদ জানে না, আমি যে মারা গেছি আমার মৃত্যুর সংবাদ যেন কেউ জানে না, আমাকে রাত্রে দাফন করে নিবা, আর আপনারা বাপ বেটা তিনজন মিলিয়া আমার জানাজার নামাজ করে নিবা। আমরা মহিলা মারা গেলে মাইকে ঘোষণা দেই না, কথা বলেন, দেই না। ফাতেমা মহিলা ছিলেন না পুরুষ ছিলেন? ফাতেমা বলতেছেন, আমার মৃত্যুর সংবাদ কাউকে দিও না, যত তাড়াতাড়ি পারেন আমাকে রাত্রে দাফন করবেন, যাতে আমার লাশ দুনিয়ার কোন পুরুষ দেখে না। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদিয়া কাঁদিয়া বলেন, ফাতেমা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে,
নবীজি মোহব্বত করে আমার কাছে তোমাকে দিয়ে দিয়েছিলেন। আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, পান্তা আনতে নুন পুরায়, আমি তোমার খেদমত করতে পারি নাই। ফাতেমা তুমিও আমাকে শুনাইয়া বলো, মাফ করিয়া দিলা। কি একটা অবস্থায় ঘরের স্বামী চুপ দিয়েও পানি পড়তেছে, স্ত্রীর চুপ দিয়েও পানি পড়তেছে, জোর জোর করে দুজন কাঁদতেছে। 2 নম্বরে আলী বলেন, ফাতেমা আপনি রহমতুল্লিল আলামিনের মেয়ে, আপনার বাবার পাগল সমস্ত মদিনার মানুষ, আপনার মৃত্যুর সংবাদ দিব না কেন? আপনার জানাজায় তো হাজার হাজার সাহাবারা হবেন, কেন মৃত্যুর সংবাদ দিব না? ফাতেমা বলেন, স্বামী শুনেন, কেন মৃত্যুর সংবাদ দিবেন না? যখন পর্দার আয়াত নাযিল হয় তখন আমার আব্বা জান আমার মাথায় হাত রেখে বলেছিলেন, মা ফাতেমা পর্দার আয়াত নাযিল হয়েছে, আজকে তাই তুমি আর পর্দা লঙ্ঘন করিও না। আমার জান যাওয়ার পরেও আমার পর্দা যেন লঙ্ঘিত না হয়, আমার পর্দা যেন লঙ্ঘিত না হয়। আমার জানাজার মধ্যে যদি অনেক মানুষ থাকে, অনেক পুরুষ থাকে, তারা আমার চেহারা দেখবে না ঠিক, কিন্তু আমি কতটুকু লম্বা, কতটুকু খাটো ছিলাম ওইটা তো দেখবে, ওইটাও আমি দেখাইতে চাই না। 3 নম্বর কথা, ও আমার স্বামী, আমি মারা যাওয়ার পরে আপনার বিবির প্রয়োজন পড়বে, আপনার স্ত্রীর প্রয়োজন পড়বে, যাকে পছন্দ হয় তাকে বিয়ে করে নিবা। তবে সপ্তাহ হয় 7 দিনে, 7 দিনে সপ্তাহ 6টা দিন আপনি আপনার স্ত্রীকে দিবেন, আর একটা দিন আমার হাসান হুসাইনকে বুকে জড়াইয়া কাটাবে, যেন আমার হাসান হুসাইন বুঝতে পারে না আমি মা ফাতেমা দুনিয়ায় নাই, আমার ছেলেরা যেন বুঝতে পারে না আমি মা ফাতেমা দুনিয়ায় নাই। এই কারণে আমার ছেলেদেরকে নিয়ে একটা রাত একটা দিন কাটাইবা। আহিন্নু শৌকান ইলা দিয়ারিন লাকিতু বিহা জামাল সালমা, আহিন্নু শৌকান ইলা দিয়ারিন লাকিতু বিহা জামাল সালমা, কে মির সানদ আজি নওয়াফি নবী দে ওসলত বেজানবে মা, জামাল হুয়ে বিলায়ে দিল হারিমে হুয়ে খাবায়ে যা, ফা ইন তাজাদনা ইলাইকা নাসজুদ ওয়া ইন তাআইনা ইলাইকা নাসআ, বনাজ গুতি বুলা যাই চেবুদ হালত ধরি জুদাই, বনাজ গুতি বুলা যাই চেবুদ হালত ধরি জুদাই, মারিজ তু শৌকান ওয়া মিতু হিজরান ফাকাইফা আশকু ইলাইকা শাকওয়া, মারিতু শৌকান ওয়া মিতু হিজরান ফাকাইফা আশকু ইলাইকা শাকওয়া। এই কথাগুলো বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে গোসল দিলেন, গোসল দেওয়ার পরে কাফন পরাইলেন, ছেলে 2 জনকে নিয়ে জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে লাশটা খাটিয়ার উপরে উঠাইলেন। আমাদের সুনামগঞ্জের ভাষায় বলা হয় পালকি, পালকির উপরে উঠালেন। পালকি চিনেন নি? মসজিদের পালকি কার জন্য অপেক্ষা করতেছে? কথা বলেন, কথা বলেন, আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন?
মসজিদের পালকি আমাদের জন্য অপেক্ষা করতেছে। কখন যে আমার দরজায় আসে বলা যায় না, কখন যে আপনার দরজায় আসে বলা যায় না, কখন যে কে বিদায় হয়ে যায় এইটা তো কেউ বলতে পারবে না, কখন কে পালকিটার উপরে উঠবো কেউ তো বলতে পারবে না। তবে আমরা যারা আছি এখানে সবাই তো পালকির উপরে উঠতে হবে না, হবে না? मौत को समझा तूने इख्तितामे जिंदगी, मौत को समझा तूने इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है भाई इब्तिदाए जिंदगी। आशिक दुनिया को कब है ख्याले आखिरत, आशिक दुनिया को कब है ख्याले आखिरत, किसने परवाने को पाया शायके दीदार सुबह, आहद पीरी आ गई अकबर संभालो अपना मूड, ख्वाब गफलत से उठो पैदा हुए आसार सुबह। লক্ষ্য করে কথাগুলো শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকির উপরে উঠাইছেন আলী। পালকিটা উঠাইতে গেলে অন্তত নিম্নে 4 জন মানুষের প্রয়োজন আছে না নাই? কয়জন মানুষ লাগে? 4 জন। উনাদের ফ্যামিলিতে আছেন কয়জন? মাত্র 3 জন, 2 ছেলে 1 বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিকে। পালকি উঠানো যাচ্ছে না, আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন। রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা আমার স্ত্রী, তাকে কবরে কিভাবে রাখবো চিন্তায় যখন আলী মগ্ন। রাত্রির অন্ধকার, হঠাৎ দেখেন নবীজির দরবেশ সাহাবা, নবীজির দরবেশ সাহাবা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি জায়গার মধ্যে দাঁড়ানো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আলী বলেন, আবু যর গফারি আমি তো ফাতেমার মৃত্যুর সংবাদ কাউকে দেই নাই, মদিনার কাউকে দেই নাই, আপনি কোথা থেকে জানলা? আবু যর গফারি নবীজির দরবেশ সাহাবা। আবু যর গফারি বলেন, আমি এশার নামাজ পড়িয়া ঘুমের ঘরে মগ্ন হইলাম, হঠাৎ দেখি রহমাতুল লিল আলামিন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত। বলতেছেন, আবু যর তুমি ঘুমাইতেছো আর আমার মেয়ের লাশ কবরে নেওয়ার মানুষ নাই। আবু যর তুমি ঘুমাইতেছো আর আমার মেয়ের লাশ কবরে নেওয়ার মানুষ নাই। তাই তো আমি দৌড়াইয়া আসলাম, এই কারণে বুঝে আবু যরকে বলতেন, ইয়া আবা যরিন জাদ্দিদিস সফিনাতা ফাইন্নাস সফরা তাওয়িল ওয়া খাফফিল হামলা ফাইন্নাল বাহরা আমিন। ইয়া আবা যরিন জাদ্দিদিস সফিনাতা ফাইন্নাস সফরা তাওয়িল ওয়া খাফফিল হামলা ফাইন্নাল বাহরা আমিন। হে আবু যর গফারি, তুমি দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজাও। তুমি এমন সাগরে ভ্রমণ করবা যে সাগরের কোনো কুল কিনারা নাই, যে সাগরে জাহাজ ডুবে মানুষ মারা যায়। এই আখিরাতের সাগরে আমরা যাইতে হবে না, হবে না? ইজ্জতের মালিক কে? কথা বলছিলাম কে? আপনারা আমার দিকে তাকাবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। ইজ্জতের মালিক কে? আয়েশা গেছে। আপনারা খুশি না বেদা? আয়েশা গেছে। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাসেমি সাহেবের আগমন,
সাহেবের আগমন, কাসেমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, কাসেমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। যে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন, হুজুর এসে গেছে। হুজুরকে আপনারা রিসিভ করে সরাসরি পিন্ডালে নিয়ে আইসেন। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আমি গোলাম যে